গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কাজকর্ম টুকটাক ঘরের যে কাজকর্ম সেইগুলো করছি। রান্নাবান্না আজকে নেই, নেমন্তন্ন আছে আজকে 19-এর জন্য, সেই নেমন্তন্ন খেতে যাব। আর তার জন্য রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাইনি মানে স্নান টান করে রেডি হয়ে রয়েছি। এবার চুলটা বেঁধে জামাটা পরেই চলে যাব। চলো, তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর তোমাদেরকে লোকনাথ বাবা দেখাতে পারি কিনা দেখি। চলো যাই, একটু লোকনাথ বাবার কাছ থেকে ঘুরে আসি। হ্যালো গাইজ, দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব। 3টে বেজে গেছে, 3টের সময় যাব লোকের বাড়ি। চলো, বেশি দূর না, কাছেই, হেঁটে হেঁটেই যাওয়া যায়। কাছেই মানে তাও অনেকটাই দূর, মানে 5-10 মিনিট তো লাগবে হেঁটে যেতে। চলো যাই, আর গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাই। বাবা লোকনাথ, জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা। চলো ঠিক আছে, গিয়ে তোমাদের সাথে দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি আর চলে গেলাম মিষ্টির দোকানে। ওখান থেকে মিষ্টি নিয়ে চলে যাব পুজোর জায়গায়। চলো এবার যেতে থাকি। হ্যালো গাইস, চলো এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর অনেকটা দেরি হয়ে গেল, আর আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। আমার কর্তামশাই রেডি হন, তাই দেরি করে জানেন তো রেডি হয়। যাই হোক, চলো এখন প্রসাদ খেয়ে আসি। ঠাকুর বাবা লোকনাথ দর্শন করি। আর অবশেষে পৌঁছে গেছি বাবার কাছে, বাবা লোকনাথের কাছে। কতটা দেখাতে পারছি, কতটা তোমরা বুঝতে পারছো জানি না, তবু আমি দেখানোর চেষ্টা করলাম। মুকুট পরে, মালা পরে, সুন্দর করে সেজে গুজে বসে আছেন পুজো নিতে। আর সমস্ত যা যা ঠাকুর আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিত্তি তো রয়েছেই, তার সাথে আছে মিষ্টান্ন, সমস্ত কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার আমরা খেতে বসে যাই, কেননা ঠাকুর দর্শন আমার হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে। এবার তো খেতে যেতে হবে। আর খাবারে আছে ফ্রাইড রাইস, আলুর দম, চলো এখন খেয়ে নিই। পারবে তো? আচ্ছা, ঠাকুরের প্রসাদ দেখো। আমি খেতে বসে গেছি। ঠাকুর বাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এখন বাড়ি ফিরছি। চলো, বেশি দূর না, বললাম না হেঁটে হেঁটেই যাওয়া যায়। হেঁটে হেঁটে এখন বাড়ি ফিরছি। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, বাড়ি পৌঁছে গেছি। আর এখনও অর্ধেক জামা প্যান্ট ছেড়েছি, অর্ধেক ছাড়িনি, এখনও প্যান্ট ট্যান্ট খুলিনি। আর জামাটা সবাই খুলে একটু হাওয়ায় বসেছি আর জামাগুলো নেড়ে দিয়েছি। ভাবলাম তোমাদের জানাই যে পৌঁছে গেছি, পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, অনেকক্ষণ বাজে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি, মুড়ি, সেও ভাজা, বাদাম ভাজা, আর খেয়ে দিয়ে বসে আছি। বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর নেমন্তন্ন দুপুরে তো আজকে রান্না করিনি, নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ভাত বসাবো, চাল ভিজিয়ে এসেছি, এখনও ভাত বসাইনি। আর আজকে কিছু করবো না, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। রাত্রে আর কি রান্না করবো বলো? রাত্রে আবার রান্না করতে হবে, সেই ঠিক যাবে। ওই জন্য আর কাকে একবারে করবো। আর একদিকে গরম গরম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। পারলে আলু সেদ্ধগুলো বেশ পেঁয়াজ ভাজা, লঙ্কা দিয়ে বেশ ভাজবো, তাহলে খাওয়াটা জমে যাবে। আর না হলে আলু সেদ্ধগুলো ডিম দিয়ে মেখে নেবো। তোমরা তো ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা খেয়েছো, খেয়ে দেখবে কেমন লাগে। পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ, ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা, এইটাই ভেবেছি। এখন জানি না, দুটোর একটা করলেই খাওয়া হয়ে যাবে, কেননা রাত্রিরে খাবারে বেশি কিছু লাগে না। দিনের বেলায় একটু তরি তরকারি লাগে, রাত্রিরে অত তরি তরকারি কোনো প্রয়োজন হয় না।
আর কত মশাই এখনো আসেনি, আসলেই ভাতটা বসিয়ে দেবো, কারণ আগে থেকে ভাতটা বসাচ্ছি না, ঠান্ডা হয়ে যাবে। আর যে তেমন তো তরকারি ফরকারি কিছু নেই, সেজন্য ঠান্ডা ভাত আর ভালো লাগে না। যতই গরম করি, আমার গরম ভাত হলে গরম গরম খেয়ে নেবো, ঠান্ডা হয়ে গেলেই সমস্যা। তাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো। আর সন্ধ্যেবেলাও টিফিন খেয়ে গেছে, দুজন মিলে একসাথে খেয়েছি বসে, টিফিন খেয়ে বেরিয়েছে। কিছুক্ষণ আগেই বেরিয়েছে, জল টল এনে দিয়েই গেছে। ওই জন্য আমার চালটাও ভিজাতে সুবিধা হয়েছে, চালটাল ভিজিয়ে দিয়েছি। আজকে সকালে জল আনিনি বলে, রান্না করবো না বলে আনিনি, অবশ্য কলসিতে কিছুটা জল ছিল সেই জন্য আনিনি। আর এখন হলো জল এনে দিয়ে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি চালটা ভিজিয়ে দিয়েছি। আর চাল তো ভিজানোই আছে, বা বসলেই ভাত হয়ে যাবে। আলু টালু সেদ্ধ মধ্যে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। হ্যাঁ, ডিমটা আলাদা করে সেদ্ধ করি, আমি ডিম কোনো সময় ভাতের মধ্যে দিই না। অনেককেই দেখি ডিম ভাতের মধ্যে দেয়, কিন্তু আমার একদম পছন্দ হয় না ডিম ভাতের মধ্যে দেওয়া। অনেক সময় ডিম ফেটে যায়, ফেটে ডিমের খোসাগুলো ভাতের মধ্যে থেকে যায়, ডিমের খোসাটা শক্ত দাঁতে পড়লে এবার দাঁত দিয়ে আলু হবে। আর তার থেকে বড় কথা, ডিমের পয়জন থাকে অনেক রকমের, যতই ধুয়ে নাও আর একটু ঘেনা ঘেনা করে। সেই জন্য আমি ডিমটা আলাদা করে সেদ্ধ দিই। আর যে কোনো সবজি টবজি সেদ্ধ হলে, কুমড়ো সেদ্ধ, ছিম সেদ্ধ, এগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিই, অসুবিধা নেই, কিন্তু ওইগুলো ভাতে দিই না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, ভাতটা বসিয়ে দিয়ে আসি। নাহলে ভেবেছিলাম আসবে, অনেকটাই টাইম হয়ে গেল, কখন আসবে একবার ফোন করে দেখি কখন আসবে। ভেবেছিলাম ও আসলে হাত মুখ ধুতে ধুতে আমার ভাত হয়ে যাবে, কারণ বেশিক্ষণ লাগে না ভাতে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে গরম ভাত, পেঁয়াজ ডিম দিয়ে আলু সিদ্ধ মাখা আর ডিম সেদ্ধ, আর কাঁচা পেঁয়াজ ও খাচ্ছে। আর এই হলো আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে মাখা, কাঁচা পেঁয়াজ আর ডিম সেদ্ধ। চলো এটাই আজকে আমাদের রাত্রির ডিনার, সেরে নিই। খাওয়া শেষ হয়ে গেছে, আর বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর আজ নেমন্তন্ন বাড়িতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। এটাই ছিল আজকে নেমন্তন্ন বাড়ির খাওয়া, লাঞ্চ। হ্যালো গাইস, খাওয়া দাওয়া এইমাত্র হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশি ধুয়ে নিলাম। আরেকজন এখনো দাঁত ব্রাশ করতে যায়নি, মোবাইল নিয়ে দেখছে। আর আমি তোমাদের সঙ্গে এসে বকবক করতে বসে গেলাম। আজকে সারাদিন মানে দুপুরটা রান্না টানা করতে হয়নি, ছিল না রান্না, নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন বাড়িতে গেছি। আজকে বাবা লোকনাথের পুজো, 19 জ্যৈষ্ঠ, সেই বাবা লোকনাথের পুজোতে গিয়েছিলাম, নেমন্তন্ন ছিল, ওখানেই খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে চলে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাদিনটা ভালোই লাগলো, একটু বাইরে বেরোলাম, একটু কয়েকজনের সঙ্গে কথা বললাম। কথাটা তো বললে তো ভালোই লাগে, সবার সঙ্গে একা একা তো রোজই থাকি, তেমনভাবে ডাইরেক্ট কথা কারোর সাথে হয় না, ফোনের মাধ্যম ছাড়া। আর বাড়িতেই থাকি, আর ফোনও বিশেষ করতে পারি না কাউকে, কারণ নিজের ঘরের কাজ করতে করতে, তারপর নিজের কি সেলাই টেলাই সব করতে করতে আর কাউকে ফোন করে হয়ে ওঠে না। খালি বাড়িতেই ফোন করি, তাছাড়া আর কোথাও ফোন করি না। আর ওই এক বান্ধবীকে ছাড়া এরকম আর বিশেষ কাউকে ফোন করি না। চলো আর তোমাদের সঙ্গে বেশি বকবক করে তোমাদের সময়টাও নষ্ট করবো না। আর লোকনাথ পুজো, অনেকের বাড়িতে এখন লোকনাথ পুজো হয়, বাবা লোকনাথকে অনেকেই বিশ্বাস করে, ভরসা করে। বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাই আমিও করি, আমিও বাবা লোকনাথের একজন ভক্ত। আমি সব দেবতারই ভক্ত, কিন্তু বাবা লোকনাথকে ছোটোবেলাতে বাবা লোকনাথকে খুবই ভক্তি করতাম, অন্য ঠাকুরের থেকেও বাবা লোকনাথকে পুজো করতাম। কারণ আমাদের ওখানে আরেকদিন বলবো, আজকে অনেক দেরি হয়ে যাবে, লোকনাথ বাবার পুজোর কথা আরেকদিন বলবো। চলো, আর বলতে গিয়েও ছেড়ে গেলাম, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না। চলো অন্য আরেকদিন মনে পড়ে গেলে বলে দেবো, ঠিক আছে? চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।